হ্যালো এভরিওয়ান। তো এই দেখো আজকের দিনটা হচ্ছে সোমবার আর আজকে হচ্ছে বুদ্ধ পূর্ণিমা। তো কটা দিন তো ব্লগ শেয়ার করাই হয়নি, ব্লগ ভিডিও করিনি সত্যি কথা বলতে। সেই যে বাবার বাড়ি থেকে এসেছি পুজো মিটিয়ে বুধবার, সেই ব্লগই তোমরা দেখেছো। আর আজকে হচ্ছে সোমবার, মাঝে মনে হয় 4 দিন, হ্যাঁ 4-5 দিন হয়ে গেছে ব্লগ ভিডিও আর কি করা হয়নি। তো এই দেখো কালকে রাত্রের সমস্ত বিছানা চাদর চেঞ্জ করেছি, ভিডিও আর করিনি কারণ প্রত্যেকবার আর কি দেখাবো বলো বিছানা চাদর চেঞ্জ করা। আর কালকে রাত্রেও ভিডিও করার ইচ্ছা ছিল না কারণ আজকে বাড়িতে আছে স্পেশাল, কারণ আজকে আছে আমাদের বংশের পুজো, তো সেই কারণেই কালকে আরও করিনি। তো এই দিকে দেখো সমস্ত বিছানা চাদর পরিষ্কার করে গোছানো হয়ে গেছে। এখন ঘড়িতে 8টার মতো বাজে, উঠেছি অনেকটা আগেই। তো বাসি সব বাসন কোসন সঙ্গী ছিল, সমস্ত মাজা ঘষা হয়ে গেছে। এবার চেঞ্জ করব, তার আগে বাসি ঘরদোর ঝাঁট দিয়ে মুছবো। তো বাসি ঘরদোর তো আমার করাই আছে, এই বিছানা তো গোছানোই আছে। এই দেখো কালকে চাদরটা পাল্টেছি, ভালো লাগছে। আর এখানে এই দুটো কাপড় আছে, পরবো, তোমাদের দেখিয়েছিলাম তো পরবো বলে এখানে রেখেছি, এখন কালকে রাত্রিরেই বার করে আবার। আর এইখানে এবার বাসি ঘরদোরটা ঝাঁট দেবো, মুছবো। আর কালকে বারান্দাটাও পরিষ্কার করেছি জানো তো। তো এখানে অগোছালো হয়ে সব আছে, এখন তো ঝাঁট পড়েনি। এই যে বিছানার চাদর টাদর, দাঁড়া এগুলোকে সরাই, এই যে সব পড়ে আছে অগোছালো হয়ে। আজকে তো আর কাচাকুচি হবে না কালকে, কারণ আজকে আবার আমাদের ঠান্ডা উপসে ভাত করে রাখতে হবে। এই দেখো এইখানটাও কালকে পরিষ্কার করেছি সমস্তটা রাত্রিরে, সমস্ত জামা কাপড় গুছিয়ে। এই জিপলক ব্যাগগুলো খুব ভালো, এতে জামা কাপড় রাখলে ধুলোও পড়ে না, আবার গুছিয়ে রাখা যায়। দেখি এসব মিটে যাক, আর দুটো অর্ডার করে রাখবো। আর তারপর গামলাগুলো এক জায়গায় জড়ো করে দেবো, এরকম গামলা রাখতেও ভালো লাগে না, কী করবো এত জামা কাপড় রাখার জায়গা থাকে না। আর এদিকেও গুছিয়ে সমস্তটা রাখা হয়েছে। তো এইটা তো চাল আছে, ঠিক পরে সরিয়ে নেওয়া হবে। আর এইখানটা তো এটা জল ভরার জন্যে, এই যে। আর সব ঝাঁট ফাঁট দিয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। তো চলো তোমাদের সাথে এবার পরে দেখা হচ্ছে। আমি ঘরদোরটা বাসি ঘরদোর ঝাঁট দিয়ে মুছে নিই। দেখো আমার বাসি ঘরদোর তো ঝাঁট দেওয়া গেছে, এবার লাইজল ছড়িয়ে দিয়েছি, লাইজল দিয়ে মুছে নেবো। ভেবেছিলাম ক্যামেরাটা হয়তো স্ট্যান্ডে ফিট করে তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো, কিন্তু অত টাইম নেই সত্যি কথা বলতে, কারণ তাড়াহুড়োর মধ্যে আছি। পুজোর জোগাড় হবে, ঠাকুরকে নামানো হবে, বসানো হবে, সবই করতে হবে। তো পুজোটা তোমাদের ভালো করে দেখাবো, তখন ফোনটা স্ট্যান্ডে দিয়ে ভিডিও করে দেখাবো। চলো করে নিই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, শুভ সকাল। নতুন একটা দিন, নতুন একটা ব্লগে স্বাগতম জানাচ্ছি। আমি মাম্পি, তোমরা দেখছো মাম্পি লাইফস্টাইল ব্লগস। তো অনেকটা বেলাই হয়ে গেছে, 9:45 ঘড়িতে বাজে। তো এখন চা খাবো আর কি। তো ভেবেছিলাম গা হাত ধুয়ে, সমস্ত গা হাত ধুয়েছি, খালি মাথায় জলটা ঢালিনি। ভেবেছিলাম যে চান করে নেবো, তার ভাবলাম ভোগের খিচুড়িটা, ভোগের বলতে খিচুড়ি ঠাকুরকে দেওয়া হয় না, খিচুড়ি আর শাকটা যে হয় এমনি বাড়ির সবাই খাওয়া হয়, প্রতি বছরই হয়েছে। আর ঠাকুরকে পায়েস আর সুজি লুচি এগুলোই করে দেওয়া হয়, যেহেতু একটাই ছোট গ্যাস ওভেন, আর ওতে যদি এত কিছু করতে যাই তাহলে খুব দেরি হয়ে যাবে, সেই কারণে আর কি করা হয় না। খিচুড়িটা এমনি করা হয়, যারা আসবে তাকে ভোগ হিসেবেই দেওয়া হবে, যেহেতু নিরামিষে একদম শুদ্ধ এতে হচ্ছে। আর তো এখন আমি চা খাবো, বিস্কুট খাবো, আর নতুন একটা ব্লগ আর নতুন একটা দিনের স্বাগতম জানাচ্ছি। আজ হচ্ছে বুদ্ধ পূর্ণিমা, আর আজ হচ্ছে গন্ধেশ্বরী লক্ষ্মী পূজা। তো বাঙালদের মতে গন্ধেশ্বরী লক্ষ্মী পূজাকে খুব মানা হয়, খুব ধুমধাম করে পুজো আর্চা করা হয়। আর যেহেতু আমরা বাঙাল বলতে আমার শ্বশুর বাড়ি ছিল বাঙাল, তো ধরতে গেলে আমরাই বাঙাল হচ্ছে, কিন্তু আমরা তো এখন এখানেই থাকি, ওখানে থাকি না। তোমাদের দাদাভাইও এখান থেকেই মানুষ, তো বাঙাল পরিবার থেকে মানুষ হয়নি। তো যাই হোক, তো ওখানের পুজো ট্রেডিশনটা আমার শাশুড়ি মা ধরে রেখেছে, সেই কারণেই আর কি পুজো আর্চা হচ্ছে। তো ওখানে বাঙাল বাড়িতে পুজো খুব ধুমধাম করে নাকি হতো শুনেছি, তো আমি তো কোনোদিন দেখিনি, যাইনি, জানি না। তো এখানে যতটুকু পারছি করছি। আর প্রচণ্ড গরম রেখেছি, পাখাটা চালিয়েই তোমাদের সাথে কথা বলছি, প্লিজ কিছু মনে করো না, একটু অ্যাডজাস্ট করে নিও, কারণ পাখাটা অফ করলে আবার এখন এসিটা চালাতে হবে। তো এখন আর এসি চালাতে চাইছি না, তো একটু পরেই চালাবো। আর এখন আর শাড়ি টাড়ি পরছি না, ভোগের রান্নাটা হয়ে গেলে একবারে চান করে তারপর শাড়ি পরে ঠাকুরের ভোগের রান্নাটা করব। তো এখন তো চাটা খাবো, তারপর
ওখানে সরাবো। অনেক কাজ আছে, একটু একটু করে শেয়ার করছি, কারণ এক হাতে সমস্তটা কাজ করে ভিডিও করাটা খুবই পসিবল হচ্ছে না। তবুও চেষ্টা করছি তোমাদের সাথে একটু একটু করে স্মৃতি ধরে রাখার বা তুলে ধরার। তো চলো এখন চা খেয়ে নিই। আর কটা দিন তো ব্লগ শ্যুট করাই হয়নি, তো পুজোতে করবো বলেই, আর ফোনে ট্রেসও ছিল না। তো আস্তে আস্তে তোমরা সমস্ত ব্লগ ভিডিও পাবে, অনেকদিন ধরে জমে পড়ে আছে এডিটের অভাবে। তো এডিট করছি আস্তে আস্তে, সমস্ত ব্লগ তোমরা প্রতিদিন একটা একটা করে পেয়ে যাবে ঠিক 7টা থেকে 8টার মধ্যে। তো চলো এখন চা খেয়ে নিই, পরে দেখা হচ্ছে। এই দেখো সমস্ত মোছা, সিঁড়ি মোছা সমস্ত মোছা কমপ্লিট। আর এখানে এগুলোকে সরাবো, তার আগে ভোগটা বসিয়ে দিই। তো এদিকে দেখো জল গরম করতে দিয়েছি, ডালও ভাজতে আরম্ভ করে দিয়েছি। কারণ ছোটো গ্যাস, কাটতে বাটতে সবেতে দেবে। তো চলো ডালটা ভেজে আগে ভোগটা বসাই, তারপর পরে তোমাদের দেখা হচ্ছে। এই দেখো তো ডালটা তো ভেজে চাপিয়ে দিয়েছি, আর এখানে চা চাপিয়েছে। চা খাওয়া হয়নি, অলরেডি ঘড়িতে 9:10 বাজতে চললো। তো চা খাবো। আর এখানে চালটাও ঘি দিয়ে ভেজে রেখেছি, তাকে ডালটা একটু সেদ্ধ হোক তারপর দেবো। আর এদিকে কপি, গাজর এগুলো সমস্ত কেটে নেবো আর কি। তো আর আলুটাও আনতে গেছে, আলু কেটে ভেজে নিতে হবে, তারপর তরকারি খিচুড়িতে দেওয়া হবে। তো এই দেখো আমার কৃষ্ণকলি মাকে ফুল দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো মাকে খুব সুন্দর লাগছে। তো আজকের দিনে যদি মাকে না ফুল দিতে পারি টাইমে, আমার মনটা আরও খারাপ হয়ে যাবে, কারণ মাকে সকালবেলা উঠে দর্শন করি আর মাকে ফুল দিই। তো আজকে তাড়াতাড়ি সমস্ত কাজ মিটিয়েই মাকে ফুল দিলাম, এবার চা খাবো। তো এই হচ্ছে চা। আমি তো বিছানায় বসে আছি, তো জুম করেই মাকে দেখালাম, কারণ আর যেতে পারছি না। আর এই মুড়ির টিন আছে, মুড়িটা সরানো হয় না আর কি, তখন মুড়ছিলাম রেখেছিলাম। আর এই হচ্ছে চা। তো চল এখন চা খাবো। এই দেখো আজকে তো বুদ্ধ পূর্ণিমা, গন্ধেশ্বরী পুজো। তো গন্ধেশ্বরী পুজো বলে মায়ের ভোগ রান্না করেছি। তো এই হচ্ছে খিচুড়ি, এখনও লাবড়াটা বাকি আছে, কাটাকুটি করব তারপর করব। তো এই প্রথমবার ঠাকুরের ভোগ রান্না করলাম, তাও আবার এতটা রান্না। তো জানি না কেমন হয়েছে, খেয়ে তো সবাই বলবে। আর একটু বেশি হয়ে গেছিলো, হাঁড়িতে ধরছিল না, তো ভাবলাম ডেস্কিতে দিয়ে একটু ফুটিয়ে নিই, তারপর না দিয়ে তারপর শাকটা করব। তো জানি না, ভয়ে ভয়ে তো করছি কেমন হচ্ছে। তো কোনোদিন করিনি, ফার্স্ট টাইম। তো দেখা যাক, সবাই খেয়ে তো রিভিউ দেবে। চলো পরে দেখা হচ্ছে, ঠাকুর যখন সাজাবে তোমাদের ভিডিও করে দেখাবো। ভোগ রান্না রেডি, এই দেখো। তো কমপ্লিট হয়ে গেছে ভোগ রান্না। তো দুটোতে করেছি, একটাতে আর ধরছিল না, তো ওই কারণে দুটোই করলাম। তো এই হাঁড়িটা হয়ে গেছে অলরেডি, এবার নাববে দেবো। আর এদিকে এই যে অবশেষে হলো, এটা ফুটুক ভোগ। এটা যেহেতু সবাই মিলে খাওয়াবে, ঠাকুরকে দেওয়া হবে না, কিন্তু যেহেতু ঠাকুরের উদ্দেশ্যে বানানো হয় তো প্রতি বছর, তো আজকে এবছর আমিই বানালাম, কেমন হয়েছে জানিও। আর তারপর তো ঠাকুরের নিরামিষ গ্যাসে, যেটা ঠাকুরের গ্যাস, সেখানেতে হবে লুচি করব, তারপরে করব সুজি, 5 রকমের ভাজা, তারপর পায়েস, সমস্ত কিছু হবে। আর এটা যারা আসবে তাদেরকে দেয়া হবে, যাদেরকে আর কি বলেছে, আর পাড়াতে সবাইকে একটু একটু করে দেওয়া হয়, তো সেই জন্য। তো চলো আমার এইটা হয়ে গেছে, নাবিয়ে দিই আমি শাক আলু ভাজাটা কেটে নেবো। তো প্রথম করছি, তো প্রচুর নার্ভাসনেস কাজ করছে আর কি, ভয়ে ভয়ে কাজ করছি, জানি না কেমন হবে। সবাই খেয়ে যখন বলবে ভালো হয়েছে তাহলে তো ভালোই। তো চলো দেখা যাক। দেখো বন্ধুরা, ভোগ রান্না করা হয়ে গেছে। তো এই যে হাঁড়িটায় করেছিলাম, তো হাঁড়িটা বেশি হচ্ছিল, তো ভাবলাম তাহলে ডেস্কিটা দিয়ে ফুটিয়ে দিই। তো ডেস্কিটায় ফুটিয়ে ভোগ রান্না হয়ে গেছে। এখন এবার একটু ঘি দিয়ে দেবো, তো দিয়ে নাবিয়ে দেবো। ওদিকে শাক সবজি সব দিয়ে গেছে, বাজার ঘাট, ওগুলোকে কাটাকাটি করব, তারপর লাবড়াটা হবে। তারপর দেখি যদি সময় থাকে আলু ভাজা করব, খোলা শুদ্ধ। তো আগে এগুলো করে নিই, তারপর নাহলে আগে খোলা শুদ্ধ আলু ভাজাটা কেটে সেদ্ধ করতে বসিয়ে দিই। তা হওয়ার পর শাকটা কাটতে বসবো, তাহলে আলুও সেদ্ধ হয়ে যাবে, শাকও কাটা হয়ে যাবে। তো চলো। তো এখানে সবজি বাজার করে দিয়ে গেছে, আলু, পটল, কুমড়ো, শসা, টমেটো, আর এই হচ্ছে পুঁই শাক। এইগুলো এখন কাটতে বসেছি, নতুন বটিটাতেই কাটছি। এখন তো বটি নেই, তো ঠাকুরের বটিটাতেই কাটছি। কেটে নিই, চলো বুঝছি। আগে আলু ভাজাটা কেটে নিই, কেটে ধুয়ে সেদ্ধ করতে দেবো, তারপর বসা। তো বন্ধুরা, ব্লগটা দিতে একটু দেরি হয়ে গেল,
তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, কিছু মনে করো না, কারণ ব্লগটা আমি এডিট করে সমস্ত ঠিক করে রেখেছিলাম, জাস্ট আপলোড করব এমন সময় ব্লগটা হাত লেগে ডিলিট হয়ে যায়। আর আমি ভিডিওগুলোও ডিলিট করে ফেলেছিলাম, যেহেতু আমি আমার বৌদির ফোন থেকে আমি আর কি ব্লগটা করেছিলাম, তো তার জন্য ব্লগটা ওর ফোনে রয়ে গিয়েছিলো, তো নিতে পারছিলাম না, অলরেডি ডিলিট হয়ে গিয়েছিলো। তারপর তো ওর ফোন থেকে আবার ভিডিওগুলো নিয়ে আমার ফোনে আপলোড করে তারপর ব্লগটা তোমাদের সামনে দিচ্ছি। তো আজকে ছিল আমাদের গন্ধেশ্বরী পূজা, তো একা হাতে সমস্তটা আয়োজন করছি, প্রথমবার, জানি না কতটুকু কি হবে, ভুল ত্রুটি কি হচ্ছে সেটাও বুঝতে পারছি না। একা হাতে এই প্রথম এত আয়োজন, এত খিচুড়ি, এত মানুষের জন্য ভোগ রান্না, ঠাকুর যেন সব ঠিক করে। পুঁই শাক তো কাটা হয়ে গেছে, আর আলুও সেদ্ধ করা হয়ে গেছে, জল ঢাকা দিয়েছি। আর এই দেখো পুঁই শাকের সবজি, মানে মনে হচ্ছে অনেকটা হয়ে গেছে, জানি না কী হবে। সেখানে ডাঁটাগুলো আগে সাঁতলে নিই নুন হলুদ দিয়ে, তারপরে এটাকে সাঁতলাচ্ছি। তো এটা হয়ে গেলে এটা এসে করে দেবে, এটাকে জানি না হয়ে যাবে না কি, এত কড়াটাও তাও ছোটো, ধরবে কি সে জানে। এই হচ্ছে রান্না বান্না। তো চলো নাড়ি, পরে দেখাচ্ছি। তো এই যে কড়াটায় ধরছিল না, ভাগ্যিস রেসিপিটা নিয়ে এলাম, ধরছিল না এই কড়াটায়, ছোট তো বড্ড উঁচু এখানটা, আমি একটু হলে না হলে আমি দেখতে পাচ্ছি না, ল্যাংচাতে হচ্ছে না। পিড়ে নেবো, এখন ভেঙে পা ঢুকে যাবে। একটু উঁচু হলে একটা কাঠের পিড়ে লাগাতে হবে এখানে, বড্ড উঁচু, চোখে যেন দেখা যাচ্ছে। শাকটা হয়ে গেলে আলুটা ভাজবো, তারপর চান করে নেবো, তারপর ঠাকুরের ওই ভাজাভুজি কাটাই আছে, খালি ভাজবো আর লুচিটা করবো, হয়ে যাবে। আর ফল তো আসবে, এখন তো কাপড়ই পরায় না, সে কোথায় গেছে, আর কি বাজারে গেছে। বেলা হবে না, 1টা বাজে। তো এই হচ্ছে শাক, এই যে আলু ভাজা, ওই ফল কোথায় রেখেছি জিজ্ঞাসা করো পিসিকে। তো এখন শাক কাটাকাটি হলো, আলুও কেটে সেদ্ধ করা হয়েছে, এই যে আলু ভাজবো। আর এখানে আয় দেখো সব সবজি সাঁতলে এবার একটা বড় ডেস্কিতে চাপিয়েছি শাকটা, প্রথমে একটা অন্য কড়াই চাপিয়েছিলাম, সে আর নাড়তে পারছি না, একদম ভর্তি হয়ে গেছে। তো এই বড় ডেস্কিটা করে চাপিয়ে দিয়েছি এবার, কিন্তু ছোট গ্যাস তো, বেশ ওভেন হলে ঝরঝর করে তাপ হবে, হয়ে যায়, তাপতেই দেরি। নাড়াই যাচ্ছে নাকি ভাবরে। হ্যাঁ ওইখানে দেখো নীলটি পেটায় আছে, দাঁড়াও দিচ্ছি আমি নালে। তো এই আর এইখানে চলো শাক হয়ে গেলে লাস্টে দেখাবো। এই যে আলু ভাজা, ওই ফল কোথায় রেখেছি জিজ্ঞাসা করো পিসিকে। যা পারো করো, হয়ে গেছে আমি ভাজা বুঝি, চলো আমি চান করবো এবার। লুচিটা খাইতে নিয়ে লাস্টে করলেই তো হবে, তাহলে আবার কড়া মরা ধোয়া দিই, ওরম করে লাগালে কি করে হবে, মুখটাই তো চাপা পড়ে যাবে। এরম করো না, হ্যাঁ বাবা, ও দিদি কাজ করো, ভালো করে করো, ভালো করে করছে, এবার বসো, অনেকক্ষণ ধরে কাজ করছে, বসো বসো। দিদি আগে চলে এলে কাজই করবে, বসতে বলবে না, টাকা ভাড়া দাও, তুমি
বাবা চলো আমার রান্না হয়ে গেছে, চান করবো খালি এবার। বাবরে পায়ে লাগছে একভাবে নাইট দাঁড়াবে। 4 রকমেরই ভাজা হচ্ছে, আর 5 রকমের খুঁজে পাইনি। কি দেবো বলো তো? হ্যাঁ না না, তুলে ফেলো, ছাঁচা নেই, ছাঁচা করে তুলতে পারতে। বাবরে ওই জন্য বলছিলাম ছাঁচা করে তুলতে, পটলের দানা ফটে, ফট করে ফুটে উঠবে। এই দেখো আমাদের ঠাকুরের ভোগ তৈরি হচ্ছে, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা। আর কি ভাজা করবো বলো? আমি 5 রকম হলে ভালো হতো, 4 রকম হয়ে গেছে। কি আর দেবো আমি ভেবে পাইনি। কি? হ্যাঁ আর কি ভাজা? করলা। ডাল কিছু ময়ান দেবে, নাহলে চামড়ে হবে। এই হচ্ছে আমাদের ঠাকুর, ওদিকে তো ভোগ হচ্ছে, আর এই হচ্ছে এদিকে গোপাল, আর এইদিকে হচ্ছে গন্ধেশ্বরী মা। শাড়ি পরানো কমপ্লিট হয়ে গেছে, এরপর পুজো হবে। আর কখন করবে মা? বেলা হয়ে যাচ্ছে, বা তাড়াতাড়ি নাও। আর চলো, আর এইদিকে ভোগ দেখাই চলো, যেটা আমি রান্না করেছি। তো এখানে তো আছে খিচুড়ি, এতে ওটাতেও হাঁড়িতেও আছে খিচুড়ি, ওটা নাবাচ্ছি না। আর এখানে আছে আলু ভাজা, তো এখানে আছে আলু ভাজা, খিচুড়ি, আর এখানে আছে শাক, পুঁই শাকের চচ্চড়ি, একদম বাপরে এক কড়াই। এই দেখো, জানি না কেমন হবে, তো প্রথমবার করছি, আশা করি ভালো হবে। তার এখানে আছে চাটনি টমেটোর, আর এখানে আছে পাঁপড়। তো এগুলোই যাবে, বাচ্চারা আসছে খাওয়া দাওয়া করবে এগুলোই। আর ওইদিকে পুজোতে সুজি, লুচি আর 5 রকমের ভাজা। দেখি এখন 4 রকমেরই হয়েছে, দেখা যাক তারপর। তো চলো পরে দেখা যাচ্ছে। তো এই দেখো রান্নাবান্না তো করে কমপ্লিট হয়ে গেছে, এখন ঘড়িতে 2:15 মতো বাজে। তো ঠাকুরের ভোগটা করে এবার ঠাকুরকে দেবো। ঠাকুরের ভোগ অলরেডি পটল ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা এগুলো তো হয়েই গেছে। আর তো খালি এবার লুচিটা ভাজবা, সুজিটা তো এক্ষুনি হয়ে যাবে। আর এদিকে তো ঠাকুরকে সাজানো সবই হয়ে গেছে। তো চলো এবার ঠাকুরকে করতে। আর এই নতুন শাড়িটাই পরলাম, তো তোমাদের বলেছিলাম আজ একটা নতুন শাড়ি পরবো, তো নতুনই শাড়ি পরলাম। তো ভেবেছিলাম এটা লাল হবে, বাট খয়েরি, অতটা ভালো করে বোঝা যায়নি। আর খয়েরি ব্লাউজটা আমি পরে ফেলেছি, তারপর দেখছি খয়েরি, তো আর চেঞ্জ করিনি। যাকে বাড়িতেই তো হচ্ছে, আর কোথাও তো যাচ্ছি না। তো চলো আজকে গন্ধেশ্বরী পুজো, মা গন্ধেশ্বরী সবার ভালো করুক, আর সবার যেন ভালো হয় এই কামনা নিয়েই আজকে পুজোটা আরম্ভ করবো এবার একটু পরেই। তো চলো পুজো তোমাদের সাথে একটু একটু করে সমস্ত ভিডিওটা শেয়ার করব। আর 3টে বাচ্চা এসছে, তাদেরকে খাওয়াবো। তো অন্যবারে আমার মামির মেয়েরা আসে, বাট এবারে আর আননি, কারণ আমি একা পেরে উঠবো না ওদেরকে নিয়ে। তো ইচ্ছা আছে যখন আরও বড় করে করব তখন সবাইকে নিয়ে এসে করব। আর তারপর তো থাক পরেই বলবো। চান করে তো রেডি হয়ে গেছে, একটা নতুন শাড়ি পরে তোমাদের সাথে তো দেখা হলোই। তো চলো এখানে ভোগগুলো রেডি করাচ্ছি। তো এই ভোগগুলো যারা যারা আসবে তাদের জন্য আমি রান্না করছিলাম খিচুড়ি, লাবড়া, আলু ভাজা, চাটনি, পাঁপড়, আর তো মিষ্টি তো আনাই ছিল। তো আমার শাশুড়িমা বলছে না, আমার ঘরের লক্ষ্মী প্রথম একা হাতে এত কাটা বাটা রান্না করার সমস্ত কিছু করেছে, আমি ঠাকুরকে সবই ধরে দেবো। মনের ভক্তি থাকলে ঠাকুর সব করবে, কারণ তুই এত হাতে কষ্ট করে রান্না করেছি এই প্রথম। তো আমি সত্যি কোনোদিন এত রান্না একা কোনোদিন করিনি, আর আমি নিজেও ভাবতে পারিনি আমি একা হাতে এত রান্না মায়ের জন্য করতে পারবো। তো মনের সাহসটা ছিল, মনের সাহস নিয়েই করেছি। তো জানি না কেমন হবে, কিন্তু সবাই তো খেয়ে বলছে খুব ভালো হয়েছে, তো শুনেই শান্তি। আর সবাইকে আমি ভোগ দিতে পেরেছি, যতক্ষণ না সবাইকে ভোগ দেওয়া শেষ হয়েছে, ভোগ শেষ হয়নি, ভোগ রয়ে গিয়েছিল। তো এটাও সবথেকে বড় একটা পাওয়া। তো চলো এদিকে বাচ্চাগুলো এসছে, যে আমাদের বাড়ি সকালে আর কি জেঠিমা কাজ করতো, তার নাতনিগুলোকে বলা হয়েছে, নাতনি, তো তারা এসছে, যেহেতু ফল কাটছে, পুজো তো এখনও হয়নি, তো তার জন্য ওদেরকেও দেওয়া হলো। আর বাচ্চা মানেই তো নারায়ণ, বাচ্চাদের হাতে দেবে না তো কার হাতে দেবে। তো চলো এদিকে পাশের বাড়ি মামি
ময়দা মেখে সমস্তটা রেডি করে রেখেছে। আমি বললাম যে বেলে দিই, তো বেলতে বেলতেই উঠে গিয়েছিলাম আর কি সাজাচ্ছে ওখানে দেখবো বলে। তো কিছুটা বেলে আর কি উঠে গেছি, ভাজা হয়ে গেছে, আবার কিছুটা আছে বেলে দেবো। বেলে লুচি টুচি ভেজে সমস্ত ঠাকুরের কাছে ধরে দিয়ে মায়ের কাছে সমর্পণ করব। মা যেন সবার ভালো করে, আর আমার ইউটিআই পরিবার, তার মানে ইউটিউব পরিবারের সবাইকে যেন মা ভালো রাখে। অন্তেশ্বরী পুজো মানে হচ্ছে ব্যবসা বা ব্যবসার কোনো কাজে উন্নতি করা। এই ঠাকুরের পুজো করলে ব্যবসায় উন্নতি হয়। আমি চাই সকল আমার ইউটিউব পরিবারের ব্যবসায় যেন উন্নতি হয়। মায়ের কাছে পুজো দিচ্ছি, মায়ের পুজো করছি মন থেকে, সকলের যা মনে ইচ্ছা সবার যেন পূরণ হয়। আর তো এখন তো পুজো আরম্ভ হবে, তার আগে সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে একদম রেডি করে নেওয়া হয়েছে। যেহেতু ব্লগটা বড় হয়ে যাবে, তার জন্য পরের ব্লগটার জন্য অবশ্যই চোখ রেখো। তোমাদের পরের ব্লগটা দেখাবো, আর কে পুরোহিত মশাই পুজো করছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের ব্লগটা মায়ের ভোগ, মায়ের দর্শন, মাকে দিয়েই শেষ করব, কারণ মা ছাড়া আমরা কিছুই নয়, আর মা আছে বলেই আমরা আছি, আর মায়ের জন্যই এত আয়োজন। মা না থাকলে তো সবই কি বলবো। তো যাই হোক, টাটা বাই বাই, দেখাবে পরের দিন। আজকের ব্লগ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, আর আপনাদের কমেন্টের আশায় আমি অপেক্ষা করব। সকলকে জানাচ্ছি শুভ বুদ্ধ পূর্ণিমা।